আপনি দেখলেন আমাদের 15তম বর্ষে আমরা পা রাখলাম। আমাদের যুগসাগ্নিক আমরা দাবি করি না যে আমরা ব্রাহ্মণ্যবাদের প্রতিভু। আমরা মাটির সাথে মিশে নিচু তলার কবিদের সাথে আমরা সম্পর্ক তৈরি করি। আমাদের 12টা জেলায় পত্রিকার সম্পাদক মন্ডলী আছে। 12টা জেলার থেকে পত্রিকা প্রচারিত হয় এবং 12টা জেলায় আমাদের কবিতা উৎসব হয়। এছাড়াও আমরা বছরে একবার 15 দিন ধরে যতদূর বাংলা ভাষা বলে আমরা একটা অনুষ্ঠান করি। যে অনুষ্ঠানটায় প্রায় 3500-এর বেশি কবি সাহিত্যিক তারা আবৃত্তিকার, সঙ্গীত শিল্পী, শ্রুতিনাট্য সবাই এসে যোগদান করেন। আমার মনে হয় যে সম্ভবত পশ্চিমবাংলায় এত বড় মাপের উৎসব আর কেউ করেন না, এমনকি সরকারও নয়। আর আমরা এই জন্য গর্ববোধ করি যে আমরা মাটির সাথে মিশেছি। আমরা কখনোই ওই ওপর তলার, আপনি আজকে দেখেছেন যে আমরা যে পত্রিকাটা প্রকাশ করলাম, এই প্রকাশেও আমাদের কোনো উল্লেখযোগ্য ভাবে বিখ্যাত কবিরা অংশগ্রহণ করেননি। সমস্ত সাধারণ মানুষেরা, সাধারণ কবিরা আমাদের পত্রিকায় যারা লেখেন সেই সমস্ত কবিদের দিয়ে আমরা এই পত্রিকা প্রকাশ করেছি এবং এটাই হচ্ছে আমাদের মতো। আমার একটি প্রশ্ন আছে, লিটল ম্যাগাজিন আমরা বলি যে কবিতার আতুর ঘর বা সাহিত্যের আতুর ঘর, কিন্তু আমরা সেটা মুখেই বলি, কাজে কেউ করি না। দেখবেন বেশিরভাগ লিটল ম্যাগাজিন সব বড় বড় কবিদের পেছনে ছুটে বেড়ান, বড় বড় করে বিজ্ঞাপন দেন যে আজকে এবার আমার সংখ্যায় এই অমুক আছেন তমুক আছেন। আমরা উল্টোটা করি, আমরা সত্যি সত্যি মাটির থেকে কবি সাহিত্যিকদের তুলে নিয়ে আসি। এই 15 বছরে যে কত মুখ আমরা তুলে নিয়ে এসেছি এবং তারা প্রতিষ্ঠিত হয়েছে, আমি নামগুলো বলবো না, তাদের হয়তো শ্লাঘায় লাগতে পারে, কিন্তু আমরা জানি যে প্রচুর কবি সাহিত্যিক আমাদের হাত ধরে উঠে এসছেন এবং তারা আজকে পশ্চিমবঙ্গের যে সাহিত্য, বঙ্গীয় সাহিত্যে তারা প্রতিষ্ঠিত। আমরা এই কাজটাই করি যে আমরা সত্যি সত্যি মাটির থেকে সবাইকে তুলে নিয়ে আসি এবং মাটির কথা বলি। আমরা হচ্ছে খুব স্বাভাবিকভাবে এই যে সাহিত্য বলুন, শিল্প বলুন, খেলাধুলা বলুন, অভিনয় বলুন, এই সমস্ত কিছু একটা যুগের উপর নির্ভর করে। আমাদের এখানে 50 সাল থেকে 60 সাল পর্যন্ত যে গণ আন্দোলনগুলো তৈরি হয়েছিল, তার হাত দিয়ে আবৃত্তিকার, কবি, সাহিত্যিক এরা সবাই উঠে এসেছিলেন। এমনকি খেলোয়াড়, অভিনয়, সঙ্গীত শিল্পী সবাই ওই সময় উঠেছিলেন। ওটাকে আমরা গোল্ডেন টাইম বলি। এই যে গোল্ডেন টাইমটা এখন নেই, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের সামনে কোনো অনুপ্রেরণা জোগানোর মতন কোনো নেতৃত্ব নেই। আমাদের সামনে সেই লড়াইয়ের ডাক দেওয়ার মতন কোনো নেতৃত্ব নেই, যার জন্য সাধারণ মানুষ আজকে দিশাহারা। আর এই দিশাহারার যে ভাব, সেটা সাহিত্যের ক্ষেত্রে এসছে। এমন কিছু সাহিত্যিকরাও এমন কিছু ভালো সাহিত্য লিখছেন বলে আমার মনে হয় না।